শিক্ষার্থীদের সুস্বাগত। মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বিরত থাকলেও আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম আমাদের প্রতিষ্ঠানে চালু রয়েছে। তার ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশে ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ এই প্রবন্ধের উপর আমাদের শ্রেণী কার্যক্রম অনলাইন ক্লাস শুরু করছি। তাই আমি আমার শিক্ষার্থী বন্ধুদের এই ক্লাস উপভোগ করার জন্য তোমরা প্রস্তুত হও। মোবাইল, খাতা, কলম, বই ইত্যাদি নিয়ে রেডি থাকো। মূলত কাজী নজরুল ইসলাম তার ভাব ও কাজ প্রবন্ধটি আমরা আলোচনা করব। আসলে কাজী নজরুল ইসলামের লেখা আমরা আমাদের শিশু শ্রেণী থেকে আমরা তার লেখা পড়ে আসছি, দেখে আসছি। তার জীবনী আমাদের জানা রয়েছে। তারপরও আমি সংক্ষিপ্ত জীবনী একটু আলোচনা করব। এই মহান শিক্ষাবিদ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দে বর্তমান জেলা চুলালিয়া। শিক্ষা জীবন বিভিন্ন কারণে শেষ পর্যায়ে যেতে না পারলেও দশম শ্রেণীতে গিয়ে তার শিক্ষা জীবনের অবসান ঘটে। এরপরে বিভিন্ন কর্মকাণ্ড জড়িত। পরবর্তীতে তার সাপ্তাহিক বিজলি নামক পত্রিকার প্রকাশ পায়। এই সাপ্তাহিক বিজলি পত্রিকার মধ্যে একটি লেখা ছিল বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটি প্রচার হওয়ার পর তার সুনাম, তার দক্ষতা, তার যোগ্যতা, জ্ঞানের গভীরতা বিশ্বব্যাপী জয় জয়কার ধ্বনি উঠে। এই মহান শিক্ষাবিদ, শিক্ষাগুরু 1976 সালে ঢাকায় ইন্তেকাল করে। বেশি কিছু নয়, এতটুকুই তার জীবনী আমি আলোচনা করলাম। এই মহান শিক্ষাবিদ, শিক্ষাগুরু কাজী নজরুল ইসলামের আমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্যের গদ্যাংশের মধ্যে
আমাদের বাংলাদেশ শিক্ষা কারিকুলাম বোর্ড সাহিত্য রচনার মধ্যে একটি তার রচনা ভাব ও কাজ এই প্রবন্ধটি স্থান করিলেন। তাই ভাব ও কাজ লেখক এখানে চমৎকারভাবে যে দিকটা ফুটে তুলেছেন, যাহা আমাদের জন্য নেহায় গুরুত্বপূর্ণ, যে ভাব ও কাজ। আমরা কোনো একটা কাজ করার আগে সেটা আমরা ভাবনার মধ্যে ঠিক করি, ভেবে নিই, তারপরে কাজটা শুরু করি। লেখক এখানে তুলে ধরতে চেয়েছেন, যার ভাব ঠিক হবে না তার কাজ কখনো সঠিক হবে না। যে জিনিসটা তুলে ধরতে চেয়েছেন সেটা হলো, আমরা ভাবি অনেক কিছু, কাজে কিছুই করি না। আমাদের ভাবের সাথে কাজের কোনো সঙ্গতি নাই, মিল নাই। আমরা ভাবের মধ্যে অনেক কিছু ভাবি, কাজের মধ্যে কিছুই করি না। আমাদের ভাব অসংখ্য, কাজ অল্প। লেখক বলতে চান, শুধু ভাবলে হবে না, ভাবার সাথে আমাদের কাজের সঙ্গতি থাকতে হবে। শুধু ভেবে ভেবে সময় কাটিয়ে ফেলি, কাজ করতে করি না, কাজের মধ্যে আমরা উদাসীন, ঘরমুখী ভাব। আমরা ঘরে বসে থাকতে পছন্দ করি, কিন্তু কাজে আমরা সময় কাটাতে চাই না। লেখক বলেন, আমরা যা ভাববো তাই আমরা কাজে পরিণত করব। তখনই আমরা সফলতার শিখরে উঠতে পারবো, যখনই আমাদের ভাবার সাথে আমাদের কাজের মিল থাকবে। আর শুধু ভেবে ভেবে সময় অযথা কেটে লাভ হবে না। যদি আমরা উদাসীন হয়ে কাজ না করি, সেই অসঙ্গতি রেখে দিই, তাহলে সে ভাবার কোনো কাজ নেই। তাই আমি এই প্রবন্ধ থেকে একটি উদ্দীপক তৈরি করেছি, এবং এই উদ্দীপক থেকে 4টি প্রশ্ন তৈরি করেছি। আমরা এখন সেই উদ্দীপকটা দেখব এবং প্রশ্নগুলা দেখব, এবং এই প্রশ্নগুলার সম্ভাব্য উত্তর খুঁজে বের করব। আমি সকলকে উদ্দীপকটা দেখার জন্য এবং সম্ভব হলে খাতায় লিখে ফেলো। 8ম শ্রেণীর ছাত্রী রিয়া, তার বড় স্বপ্ন ছিল সে বড় ডাক্তার হবে। সারাদিন ভাবে সে ডাক্তার হলে লক্ষ কোটি অসহায় গরিব দুঃখী মানুষকে সেবা দিবে। পক্ষান্তরে তার কর্মশক্তি খুবই দুর্বল। সে ঘরে কিংবা স্কুলে লেখাপড়া বলতে কিছুই করে না। এই হলো আমার উদ্দীপক। এখানে রিয়া, আমার লেখকের সে ভাব কাজ। রিয়ার ভাবনা, সে সারাদিন শুধু ভাবতে থাকে আত্মমানবের সেবার উদ্দেশ্যে সে নিজেকে বিলীন করে দিবে। সে কত কিছু ভাবে। চতুর্দিকে সারা দেশের মধ্যে লক্ষ কোটি মানুষ চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। সে 8ম শ্রেণীর রিয়া, তার ভাবনা হলো যে সে একদিন বড় হয়ে
ভালো লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে সে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে অসহায় গরিব দুঃখী লক্ষ কোটি এই দেশের মেহনতি মানুষকে সে সেবা দিবে। এটা তার একটা ভালো চিন্তাধারা। এই চিন্তার মধ্যে সে তার সময় পাস করে দিচ্ছে। ভালো একটা চিন্তা তার মাথায় আসছে, এই চিন্তা নিয়ে দিন রাত ভাবে অনেক কিছু, কিন্তু দেখা যায় কি আসলে তার ভাবার সাথে কাজের কোনো মিল নাই। সে যেভাবে সে ডাক্তার হবে, সে চিন্তা করতে করতে ভালো চিন্তা করতে আর ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হওয়ার জন্য তার ভালো লেখাপড়া করতে হবে, দিনে রাতে তাকে কঠোর খাটুনি কাটতে হবে, পরিশ্রম করতে হবে, ভালো লেখাপড়া করে সে একজন সুনাগরিক হবে এবং ভালো একজন ডাক্তার হবে। হতে পারলেই তো সে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। কিন্তু দেখা যায় কি এখানে সে শুধু ভাবতেই থাকে আত্মমানবতার সেবা করার জন্য নিজেকে বিলীন করে দিবে, এই ভাবনার মধ্যে সে তার দিন সময় কাটিয়ে দিচ্ছে। অথচ সে এটাই তার মাথায় আসে না যে সে এই যে তার ভাবার সাথে কাজের মিল হবে। সে যদি বাবার পর সে যখন নিজেকে লেখাপড়ার মধ্যে ব্যস্ত রাখত, ভালো লেখাপড়া করত, সুনাগরিক হতে পারত, তাহলে তার বাবার সাথে কাজের মিল হতো। এখন দেখা যায় সে নিজেকে শুধু বাবার মধ্যে রেখে দিয়ে তাদের সাথে কোনো মিল নাই তাই এখান থেকে আমি 4টি প্রশ্ন তৈরি করলাম। এই প্রশ্নগুলা জ্ঞানমূলকের প্রশ্ন হলো, ভাব ও কাজ প্রবন্ধে কোনটি মহাপাপ বলা হয়েছে? আমাদের সে ভাব ও কাজ প্রবন্ধ আমরা যদি মূল বইটা যদি আমরা সাহিত্য বইটা পড়ি, সেখানে কোনো এক জায়গায় পাওয়া যাবে লেখক একটি কাজকে মহাপাপ বলা হয়েছে, একটি কাজকে মহাপাপ বলেছেন। সেই কাজটা কি, সেটাই হলো আমার জ্ঞানমূলকের প্রশ্ন। জ্ঞানমূলকের এই প্রশ্নের উত্তরটা আমরা দেব। আসলে এই লেখকের এই ভাব ও কাজ প্রবন্ধে লেখক মহাপাপ বলেছেন ভাবনার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট হওয়াকে মহাপাপ বলেছেন লেখক ভাবনার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট হওয়া, এটাকে তিনি মহাপাপ বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানমূলকের দেশের উন্নতির জন্য লেখকের মন্তব্য কি, ব্যাখ্যা করো। দেশের উন্নতির জন্য লেখকের মন্তব্য, দেশকে উন্নতি করতে হলে লেখকের যে মন্তব্যটা লেখকের মন্তব্য হলো, দেশকে উন্নতি করতে হলে আমাকে আসলে সুনাগরিক শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা অর্জন করে সুনাগরিক যতক্ষণ আমরা হতে পারবো না, ততক্ষণ দেশের উন্নতি সম্ভব নয়। শুধু ভেবে সময় কাটাই দিলে এই বাবার উপর কখনো দেশ উন্নতি হবে না। তৃতীয় প্রশ্ন, প্রয়োগে উদ্দীপকের রিয়া ভাব ও কাজ প্রবন্ধে কোন মতাদর্শ বিশ্বাসী বিশ্লেষণ করো। তারপর উচ্চতর চিন্তন দক্ষতা ৪র্থ নম্বর প্রশ্নটা হলো রিয়া, কলম দিয়ে শুরু করব। রিয়া উক্ত মতাদর্শ ব্যক্তির স্বাভাবিক সাফল্যের অন্তরায়। কলম শেষ করব। ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এই দুটি প্রশ্ন আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। এই দুটি প্রশ্ন তোমরা লিখে রাখো এবং তোমরা নিজের খাতার মধ্যে দুটি প্রশ্ন তোমরা উত্তর রেডি করবা। ইনশাল্লাহ আগামী যখনই
আমাদের আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক শিক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের যদি তখন দেখার সময় হয়, সুযোগ হয়, দেখব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা ভাইরাস মহামারীর প্রাদুর্ভাব থেকে আমরা যাতে আল্লাহর রহমতে ভালো থাকি, সবার জন্য দোয়া থাকলো। আমাকেও সবাই দোয়া করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।